নমস্কার দর্শকবৃন্দ। ফিফথ পে কমিশন ডিএ হাইক 10% ডিএ বাড়ছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের। টাকা আসার পরদিনই ঘোষণা রাজ্যের। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। বৃহস্পতিবার 10,000 কোটি টাকা দিয়েছে কেন্দ্র সরকার, আর পরদিনই রাজ্য সরকারি কর্মচারীদের 10% মহার্ঘ ভাতা অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ বৃদ্ধি ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। আর এমন একদিন ডিএ বৃদ্ধির ঘোষণা করা হলো যেদিন রাজ্যেই আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তার সঙ্গে বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, যে রাজ্য সরকারি কর্মচারীরা পঞ্চম বেতন কমিশনের আওতায় বেতন পান তাদের মহার্ঘ ভাতা 10% বাড়ানো হলো। আপাতত তারা 151% হারে ডিএ পান। এরপর থেকে তারা প্রাপ্ত ডিএর হার দাঁড়াবে 161%, অর্থাৎ পঞ্চম বেতন কমিশনের আওতায় তারা 161% হারে ডিএ পাবেন। কবে থেকে বর্ধিত হারে ডিএ পাবেন তারা? রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে 2024 সালের 1 মে থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে, অর্থাৎ আর 2 মাস পর থেকেই 161% হারে ডিএ পাবেন পশ্চিমবঙ্গের সেই সব রাজ্য সরকারি কর্মচারীরা যারা পঞ্চম বেতন কমিশনের আওতায় বেতন পেয়ে থাকেন। একইভাবে যে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরা পঞ্চম বেতন কমিশনের আওতায় অর্থাৎ রূপা 2009 পেনশন বা পারিবারিক পেনশন পান, তাদেরও ডিয়ারনেস রিলিফ বেড়ে 161% করা হচ্ছে। 2024 সালের 1 মে থেকে তারাও পঞ্চম বেতন কমিশনের আওতায় 161% হারে ডিএ পাবেন বলে অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে। এমনিতেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। কলকাতা হাইকোর্টের রায়ের পরে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে রাজ্য সরকার। সেই স্পেশাল লিভ পিটিশনের প্রেক্ষিতেই একাধিকবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠেছে, কিন্তু প্রতিবারই শুনানি পিছিয়ে গিয়েছে। আগামী 18 মার্চ ফের সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠতে পারে। তো সুতরাং বোঝা যাচ্ছে যে এই ডিএ সংক্রান্ত এই বিষয়টি এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং আগামী 18 মার্চ এই ডিএ মামলার শুনানি হতে পারে। এখনও হবে কিনা শিওর নেই, হতে পারে, কারণ যতবারই উঠছে ততবারই কিন্তু একটার পর একটা ডেট দিয়ে যাচ্ছে এবং ডেটের পর ডেট চলে আসছে। তো দেখা যাক 18 মার্চে এই সুপ্রিম কোর্টে ডিএ মামলা ওঠে কিনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।